আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করছি কচুর ভর্তাও বলতে পারেন। এখানে আমি কাঠকচুর উপরে যে অংশটা থাকে সেই কচুটা ব্যবহার করেছি। মুখের স্বাদ পরিবর্তন করতে অবশ্যই এই রেসিপিটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমি কচুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম সাথে 5 থেকে 6টা কাঁচামরিচ আমি এখানে অ্যাড করেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম আধা চা চামচের মতো রসুন বাটা, আধা চা চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরা বাটা। এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আধা চা চামচের মতো হলুদ গুঁড়ো আর আধা চা চামচের মতো ধনিয়ার গুঁড়ো। সাথে আরও অ্যাড করে দিয়েছি আমি 1/3 চা চামচ মরিচ পেস্ট, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। এখন আমি এখানে অ্যাড করে দেব 1 কাপ পানি। এই 1 কাপ পানি দিয়ে আমি এই কচুটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। কে কীভাবে কচু রান্না করেন তা অবশ্যই আমাকে জানাবেন। এবার আমি ওটা সিদ্ধ করতে দিয়ে এসেছি এবং এখানে আমি আরও নিয়েছি কুচু চিংড়ি শুটকি। এই কুচু চিংড়ি শুটকি দিয়ে আজকে আমি কচুটা ভর্তা করব। এইদিকে আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি দিয়ে এটা ঘুটে নিব। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা পাশে রেখে দিব। এরপর অন্য একটা কড়াই আমি দিয়ে দিলাম 5 থেকে 6 টেবিল চামচের মতো সরিষার তেল, আর সাথে দিয়ে দিলাম 2টা রসুন আমি এখানে ছুলে কোয়া করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম। সাথে দিলাম 2টা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন সমস্ত কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নিব। এরপর আমি যে কচু চিংড়িটা রেখেছিলাম সেটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝারিয়ে নিয়েছি। এবার সেই কচু চিংড়িগুলো এর মধ্যে দিয়ে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। একদম হাই হিটে কিন্তু এটা ভাজতে যাবে না, একটু লো টু মিডিয়াম হিটে এই কচু চিংড়িটা সময় নিয়ে একটু ভেজে নেবেন। তাহলে চিংড়ির যে একটা কাঁচা ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে, আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি 5 মিনিটের মধ্যে এটা ভেজে নিয়েছি। এখন যে কচুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই কচুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এটা কুক করে নিব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে এটা নেড়েচেড়ে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। তারপর এটা নামিয়ে নিব। তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার কচু পাতা ভর্তা, এই কচু ডাঁটা ভর্তা। এই কচু ডাঁটা ভর্তাটা এত বেশি মজার যে আপনার কাছে মাছ মাংস কিছু মনে হবে না। কেমন লেগেছে আজকে আমার এই যে রেসিপিটা তা অবশ্যই কমেন্টস করে জানাবেন। মুখে স্বাদের পরিবর্তন আনতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। সো আজকের মতো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।